অধিবেশনে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করতে দেখেছি। এবার এই ইস্যুতে পুরসভায় ধুন্ধুমার বেঁধে গেল, কারণ মেয়র একাধিক বক্তব্য করেন। সেই বক্তব্য পেশের পর বিজেপি নেতা সজল ঘোষ কাউন্সিলর তিনি তার প্রতিবাদ জানান, আর তারপরে মেজাজ হারান। এমনকি তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বিজেপি কাউন্সিলরদের একেবারে হাতাহাতি হওয়ার জোগাড় হয়। ঠিক কি হয়েছিল আসুন দেখাই। দিনের পর দিন মালটা তোলার লেবার কমে যাচ্ছে, এটা প্রত্যেকের সমস্যা আমি মনে করি। তাহলে স্যার আলটিমেটলি কাজ হবে না। এবং আপনি এটা বোঝেন যে একজন 100 দিনের কর্মচারী যারা আছে কর্মী, আমি তাদের ছোট করছি না, তাদের কর্মক্ষমতা এবং কন্ট্রাকচুয়াল 10,000 টাকার লেবারের কাজ, মানে সুপারভাইজার 10,000 টাকা, লেবার 50,000 টাকা, 40,000 টাকা। সুপারভাইজার তো যদি দিনের পর দিন মালটা তোলার লেবার কমে যাচ্ছে, এটা প্রত্যেকের সমস্যা আমি মনে করি। তাহলে স্যার আলটিমেটলি কাজ হবে না। এবং আপনি এটা বোঝেন যে একজন 100 দিনের কর্মচারী যারা আছে কর্মী, আমি তাদের ছোট করছি না, তাদের কর্মক্ষমতা এবং কন্ট্রাকচুয়াল 10,000 টাকার লেবারের কাজ। ঠিক কি হয়েছিল, সজল ঘোষের বক্তব্য কি, বিজেপি কাউন্সিলর কি বলেছেন শোনাবো। আচ্ছা, পাকিস্তানি ইস্যুতে মেয়র উত্তেজিত কতদিন ধরে হবেন? কিছুই বলেনি, আপনারা দেখেছেন। আমি বলেছি উনি কাউকে একজনকে পাকিস্তানের সমর্থক বলছিলেন, আর উনি নিজেই মিনি পাকিস্তান বলেছিলেন। আমরা আবার বাজিয়ে দেখিয়ে দেব। সজল ঘোষের বক্তব্য শুনলেন। একেবারে লোকসভার অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বঙ্কিম দা সম্বোধন করেছিলেন। আজকে সেই ইস্যুই পুরসভায়, এবং যাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একেবারে ধুন্ধুমার কাণ্ড। ফিরহাদ হাকিম তার বক্তব্য কি, মেয়রের বক্তব্য শোনাবো। আজকে চ্যালেঞ্জ নিলাম, কোথাও যদি দেখিয়ে দেয় কোনো বাইটে যে এই কথা আমি বলেছি, শুধু মেয়র নয়, রাজনীতির থেকে রেজিগনেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।